ফারাবি, কি দিবা কি নিবা? আর কোথায় কোথায় কুচা মারাগুলা? প্রথমত আমি কাউকে খোঁচা মারি না, এটা আমার স্বভাবও না, এটা হচ্ছে তোমার স্বভাব। আর দ্বিতীয়ত আমি খোঁচা মারতে যাব কেন? আমি জাস্ট তোমাদের ভিডিওগুলো নিয়ে একটু মজা করি, কিন্তু তোমরা সেগুলা নিতেই পারো না। আর কি দিবা? সৌন্দর্য, আমি একটু সুন্দর না, ওইটাই দিব। ব্যাস হয়ে গেল। আজ আমার ব্রাইটনেস একটু কম জন্য সবাই আমার নিয়ে মজা নিতেছে, এমনকি এই কালা বিলায় না, তুক্কু তুক্কু এই ধলা বিলায়ও। এই জীবনটাকে কি লাভ? লাইকিতে ক্রিঞ্জ ভিডিও করে হয়েছে যার শুরু। কার কথা বলতেছেন আপু? নিজেকে সে দাবি করে টিকটকের গুরু। সেটা না হয় বুঝলাম, সে নিজেকে টিকটকের গুরু মনে করতেছে, কিন্তু সেই ব্যক্তিটাকে। আর নিজের ভিডিওতে হয় না যখন কোনো ভিউ, আমার নামে বদনাম করে কাঁপাতে আসে ফর ইউ। বলেন কি? আচ্ছা, আপনি কি কোনোভাবে আপনার টিকটকের রাজপুত্র 143 কে ইনডাইরেক্টলি পোষাই দিলেন? ঠিকই আছে, এখন দেখি সবাই অ্যাটিটিউডের কিং আর কুইন, আর আমরা শুধু এই শীতে ঠোঁটে মাখা ম্যারিল আর ভ্যাসলিন। না দেখেন, আমি এখানে দোষের কিছু দেখতেছি না। তার স্বপ্নের পুরুষ মিজানুর রহমান আজহারী হতেই পারে, কারণ প্রতিটা মানুষের স্বপ্ন আলাদা আলাদা। হ্যাঁ ঠিক আছে, সে ওয়েস্টার্ন পরে বাংলা সিনেমার নায়িকা হওয়ার জন্য ঘুরঘুর করতেছে, কিন্তু দেখেন ওইটা তার আলাদা সেক্টর, আর স্বপ্ন দেখাটা হলো আলাদা জিনিস। তবে আপুর কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপুর স্বপ্নটা যেন স্বপ্নই থাকে, দোষ যেন না হয়ে যায়। তেমন কিছুই না, আমাদের হিরো আলম কাকার নতুন গান আসতেছে, অ্যারাবিক সং 2। আমার মনে হয় কি জানেন, সামনে রমজান মাস তো, সে মনে হয় দ্বিগুণ সওয়াব কামানোর জন্য এই গান রিলিজ করতেছে। আপনাদের কি মনে হয়? যদি স্বামীর প্রেম অর্জন করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে তার মায়ের মেয়ে হয়ে যাও। কিন্তু কেন? কেননা ছেলেরা তার মায়ের সাথে জড়িত প্রত্যেকটা জিনিসই খুব যত্নে রাখে। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পর আমার ইচ্ছে করতেছে এই যে আমাদের বাসার 10 তলা থেকে একেবারে নিচে পড়তে পড়তে চিল্লায় চিল্লায় বলি, এ পৃথিবী আমি তোমাদের জন্য না। মানে ভাই দেখেন, এদেরকে দেখাই মনে হচ্ছে এদের জন্মই হয়েছে মনে হয় কয়েকদিন আগে, আর এরা এসে আমাদেরকে শেখাচ্ছে স্বামী স্ত্রীর প্রেম প্রীতি। এ জীবন রেখে কি লাভ? থাক, এর বেশি বলার দরকার নাই, কারণ এর বেশি বলতে গেলে দেখবেন পরের লাইন সবাই আপনাদেরকেই বলতেছে। বিশ্বাস করেন, এটা আমি চাই না যে আপনাদের মতো সুন্দর দুষ্টু মিষ্টি পাখি দুইটারে কেউ এগুলা বলুক, আমি একদমই চাই না। আর আমার মনে হয় কি অন্য পোলারাও চাই না। তেমন কিছুই নাই, এগুলা হলো হালাল বউ ব্যবসায়ী। কারণ দেখেন, বউটা ফুসকালার দিকে মুখ করে তার নিকাব সরিয়ে ফুসকা খাচ্ছিল, কিন্তু তার হাজবেন্ডের এটা পছন্দ হয় নাই, তাই জন্য তার দিকে কড়া নজরে তাকায়। আর সেটা দেখে বউটা ভয় পেয়ে অন্যদিকে মুখ ঘুরে ফুসকাটা খায়, কারণ ওইদিকে তো মানুষ ছিল না। না মানে ওইগুলো তো মানুষ না, গরু ছাগল, গরু ছাগল। আবার পর্দার কি নমুনা দেখেন, মুখ ঢেকে আছে চুল বের করে। না ঠিক আছে, এগুলাই তো হালাল, হালাল ব্যবসা। আনসার, পুলিশ, র্যাব। না আনসার আর পুলিশের ড্রেস তো তাও ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু র্যাবের জন্য কি কালার চুজ করছে, এটা দেখার পর সবাই একটা জিনিসই কামনা করতেছে, র্যাবের ড্রেসের আত্মার মাগফিরাত। না দেখেন, আপনারা যাই বলেন, র্যাবের জন্য আগের যে ব্ল্যাক কালারের ড্রেসটা ছিল ওইটাই জোস ছিল, দেখলেই ভয়ে আসামিদের বেশি কান্দে ওইটা যাইতো। আর এখন যে কালার দিছে, পুলিশ মনে কইরা না হাতে ঘুষ ধরাই দেয়। রুচির দুর্ভিক্ষ। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বুঝলাম না ভাই, মানুষটাকে দেখতেছি আপনারা আর মানুষই মনে করতেছেন না। আচ্ছা একটা কথা বলেন তো, সাকিব আল হাসানই কি একমাত্র ব্যক্তি যে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়ায় নাই? এমনও তো না যে সে অনেক বছর ধরে এমপি ছিল, দেশের মানুষের উপর জুলুম করছে, মানুষকে মানুষ মনে করে নাই, সবকিছু লুটে পুটে খাইছে। সেটাও তো না, তাই না? তাহলে আপনারা এই মানুষটার সাথে এমন কেন করতেছেন? বিশ্বাস করেন এখন সত্যি খারাপ লাগতেছে। এখন বিষয়টা ঠিক এমন হয়ে গেছে, আমার একটা মানুষকে পছন্দ না, আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি।